তোমরা কি জানো, এরকম একটা বাটি নিয়ে 3-4 চামচ মতো টক দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা মিশানো হয়ে গেলে তারপর কিছুটা আলু খোসা ছাড়িয়ে দুভাগ করে কেটে নিয়েছি, আর একটা পাত্রে তেল গরম করে আলুগুলো ছেড়ে স্বাদ মতো নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে আলুগুলো তুলে নিব। সেই কড়াইতেই আবার গোটা জিরে ফোড়ন দিয়ে কিছুটা কুচনো টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাটা যে করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে। আর সাইডে কিন্তু গরম জল বসিয়ে দিয়েছি, সেখানে আলুগুলো দিয়ে একটু ফুটিয়ে নিব। ফুটে আসলেই সেই মশলাটার মধ্যে আলু সমেত জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিব আলুটা সেদ্ধ না হওয়া পর্যন্ত। আর যতটা ঝোল রাখবো সেই পরিমাণ রেখে চেরা কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিব। চটজলদি আলুর দম রুটি পরোটার সাথে কিন্তু খেতে দারুণ লাগে।